ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আমি এখানে এসেছি ফিজিওথেরাপি নিতে। আমার বাড়ি থেকে এটা বেশ দূর, সিবিডি এরিয়া বলে মার্কেটের। সিবিডি মানে বিজনেস সেন্টার আর কি। আমার হাজব্যান্ড গেছে কার পার্কিং করতে। ঝকঝকে এখন এতটা গরমও নেই, কিন্তু আছে। তো আমি এখানে অপেক্ষা করছিলাম গেটটার কাছে। ছোটোখাটো একটা নার্সিং হোম, ক্লিনিক, বড় হাসপাতাল না, কিন্তু এখানে যে ফিজিওথেরাপি করে বড়দা, মিস্টার বড়দা বলে সাউথ ইন্ডিয়ান, উনি খুব ভালো করেন। তো এখানে এসছি, সাথে থাকুন, দেখতে থাকুন। কারণ প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম আজকে 2 মাস ধরে, কিছুতেই সারছিল না। হ্যাঁ, এই যে আজকে বেশ ভিড় ছিল, বেশ মানে সাধারণত সকালবেলা উইকডেজে ভিড় থাকে না, সবাই অফিস সেরে রাতের দিকে আসে, মানে যারা ড্রাইভ করে না মহিলাদেরও হাজবেন্ড নিয়ে এসে। কিন্তু আজকে বেশ ভিড় ছিল, মানে বেশ কয়েকজন ছিল আমার আগে। তা আমি এখানে অপেক্ষা করছি। আমার হাজব্যান্ড অফিসে গিয়ে আবার চলে এসছে, আমাকে নিয়ে এসছে। তো আমি এই যে ড্রেসটা, এটা শাড়ি কেটে বানানো হয়েছে। এই শাড়িটা পরাই হতো না, কি বলে, উড়িষ্যার সিল্ক আর কি। কিন্তু সিল্কের কোয়ালিটি এত ভালো না। এক মহিলাকে দিয়ে আনিয়েছিলাম ভুবনেশ্বর থেকেই, কিন্তু পছন্দ হয় না। এই কালারটা আমার পছন্দের, তো সিল্কের কোয়ালিটিটা ভালো ছিল না। ফিরছি, ফেরার পথে ক্লিপ তুলেছি। সুন্দরী মাস্কেট নগরী দেখুন, কি সুন্দর সাজানো দেখুন। আর রাস্তাঘাট দেখতেই ভালো লাগে, সব কিছু খুব সুন্দর, ডিসিপ্লিন, যেমন ক্লিনেস্ট, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো কিন্তু এখন দুর্গাপুজো, নবরাত্রি শুরু হয়ে গেছে, 2 দিন হলো। আজকে বোধহয় কবে মহালয়া গেল, পরশু দিন তো মানে দ্বিতীয় দিন বোধ হয়। এই সময়টা না আমার ভেতরে যে একটা বাঙালি মন আছে, বাঙালি সত্তা, সেটা জেগে ওঠে। এবং সব কিছু ভীষণ মিস করি, দেশের বাড়ির পুজো, সেই আলপনা মণ্ডপ, পুজো মণ্ডপ। কারণ আমাদের বাড়িতে, বাবার বাড়ির দিকে এখনও পুজো হয়, গ্রামের দিকে বাড়িতে, সেটা 100 বছরেরও পুরনো পুজো, ত্রিপুরার গ্রামে, উত্তর ত্রিপুরার। আর মামার বাড়িতে পুজো হতো বড় করে, ধুমধাম করে, বাড়িতেই। কিন্তু মামার বাড়ির পুজোটা আমার মায়ের বাবার মৃত্যুর পরে আমার মামারা কেউ কন্টিনিউ করলো না। মামারা 7 ভাই। আমার 4 মামা, মার যেহেতু ভাই 3, 7 মামা সবাই উপযুক্ত, কিন্তু কেউ সাহস পেল না। কিন্তু ওদের যে আরেকটা জ্ঞাতি ব্রাঞ্চ আছে, শাখা আছে, ওরা বোধহয় করছে আগরতলাতেই সেটা। এই যে দেখুন, এই স্পটটা থেকে, এখানে গাড়ি থেকে দূরে সমুদ্র দেখা যায়। এই স্পটটা আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে গিয়ে খুব বড় অপেরা হাউস ভীষণ। আমি ভেতরে কখনো দেখার এখনও সুযোগ হয়নি, তবে দেখার ইচ্ছে রাখি মাস্কেট ছেড়ে যাওয়ার আগে। কখনো এর ভেতরে কোনো বড় বড় মানে অস্ট্রিয়া, ভিয়েনা, ইউরোপ থেকে নাচের ট্রুপ এরা আসে, ভীষণ এক্সপেন্সিভও, কিন্তু কখনো দেখার ইচ্ছে রাখি। এটা একটা সাবওয়ে, এটার পাশে সমান্তরালভাবে গেছে এই যে ছোট ছোট মসজিদ, সুলতান কাবুস রোড, ওই যে পাশের যে বড় রাস্তাটা, সেটা হাইওয়ে, সুলতান কাবুস হাইওয়ে। আমরা যাচ্ছি একটা সাব লেন ধরে। এই যে এরকম ছোট ছোট মসজিদ সুন্দর করে সাজানো, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এদিক দিয়ে আমরা যাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। কিন্তু ভীষণ মিস করি আর কি। এই তো এখন এসছি, এখন বিশ্রাম করব, রান্না করা আছে। কাল রিহার্সাল আছে। কাল আমরা এক খাবার নিয়ে যেতে হবে, আমাদের দায়িত্ব দিয়েছে। তো আমি আলু, এখানে সবাই অবাঙালি না, ফলে বাঙালি আর কেউ খায় না, মানে ননভেজ খায় না। তো ননভেজ আমি জন্য নিতে পারবো না। আমি আলু, ফুলকপি, একটা শুকনো তরকারি করিয়েছি। আর কাল আমি নেব 5 রকম ডাল মিশিয়ে, যে ডাল মাখানি বলে, মিক্স ডাল, যেটা ওই পাঞ্জাবিদের মতো সবই আছে। কি বলে, যা যা দেয় আর কি, ওগুলো সবই আছে, ইনগ্রেডিয়েন্টস আমি দেখাবো ভিডিও তুলতে পারলে। একে কি বলে, যে পাতাগুলোকে দেয়, দেখছে, মনেও আসছে না নামটা। ঠিক আছে, আমি দেখাবো।
এখন সাথে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে মাস্কেট। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে আপনি গান পাবেন, রান্না পাবেন। দেখুন কি উন্নত মানের রাস্তা, আর মরুভূমি, আর মরুভূমির রাজ্য কিন্তু সমুদ্র একটা দুর্দান্ত। মাঝে মাঝে কিছু দৃশ্য দূর থেকে জাহাজ থেমে আছে, একটা জায়গা স্পট আছে, সেখানে আমি দেখাবো। একটু দূরেই, এখান থেকে একটু গিয়েই একটা স্পট আছে, যেখান থেকে অনেক দূরে আরব সাগরটা দেখা যায়। এখানে বড় বড় ট্যাঙ্কার থেমে আছে আর কি, বড় বড় জাহাজ থেমে আছে। রাস্তা কীরকম বাঁধানো দেখুন। এই তো এই জায়গাটা থেকে এই জায়গাটা, রাস্তার দুপাশে কীরকম সুন্দর বাগান করা, এবং প্রতিনিয়ত জল দেওয়া হয় এই গাছগুলোতে। এই পয়েন্টটার পরেই এই যে দূর থেকে সমুদ্র দেখা যায়, ওই যে দূরে ঝলক দেখতে পাচ্ছেন সমুদ্র, দূরে বড় বড় জাহাজ থেমে আছে, গাড়ি থেকে দেখা ওই যে নীল রেখাটা, সেটা কিন্তু সমুদ্র কিন্তু। দেখা যায় ভারী সুন্দর। এখানে গাড়ি থামানো যাবে না, এটা আমাদের দেশ না যে ইচ্ছে হলো থামিয়ে দিলাম, ওই সমস্ত এখানে চলে না। এখানে প্রচণ্ড ডিসিপ্লিনড ওয়েতে চলে সবাই। তো এই হচ্ছে বাস্কেট ভ্রমণ আপনাদের করিয়ে দিলাম আমাদের বাড়ি থেকে। সেটা দূরত্বটা অনেক, প্রায় 30 কিলোমিটারের মতো, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। কি সুন্দর পরিচ্ছন্ন, এবং খুব এখানে আছি খুব শান্তিতেই, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে মিস করি। এই যে আবার এই যে দেখুন, এই যে এই যে স্ট্রাকচারটা দেখুন, এই যে এখান থেকে জল ফোয়ারা পড়ছে, কি সুন্দর ঘাসের গালিচা, এবং খুব সুন্দর করে মেনটেন, এরকম হাতের মতো জোড় হাত। এই যে দেখলেন স্ট্রাকচারটা দেখুন, এটা এটা একটা ছোট ছোট গার্ডেন পার্কের মতো করে রাখে। লোকজন এখানে বসে, লেবাররাও বসে খায়, বাচ্চারা খেলে বিকেলবেলা। এই যে কীরকম আমরা ফিরছি খরার, এদিকে পাশে ছিল অপেরা হাউসটা।